একটি ছোট্ট জঙ্গলে দুই পাখি বন্ধু বাস করত। একজনার নাম ছিল মিঠু ও অন্যজনার নাম ছিল টুনটুনি। মিঠু একটু দুষ্টু ছিল এবং বুদ্ধিমান। আর এই জঙ্গলের পাশেই ছিল ছোট্ট একটা গ্রাম। আর এই গ্রামের মাঠ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। একদিন জঙ্গলে সকালটা খুব সুন্দর ছিল এবং মিঠু ও টুনটুনি দুজনেই গাছের ডালে বসেছিল। এই সুন্দর সকাল দেখে মিঠু বলে উঠল, আজকের সকালটা কত সুন্দর, তাই না টুনটুনি? হ্যাঁ মিঠু, তুমি ঠিকই বলেছ, আজকের সকালটা বেশ সুন্দর। তাহলে চলো এই সুন্দর সকালে আমরা একটু গান করি। এরপর মিঠু গান করতে লাগল। তারপর মিঠু ভাবল, এই সুন্দর সকালে কিছু ভালো খেতে হবে। তারপর সে জঙ্গলের পাশে থাকা গ্রামটির দিকে উড়ে গেল। গিয়ে একটি ঘরের পাশে গাছের ডালের উপর বসল। সে জানত মানুষেরা ভাত খায়, তাই সে ভাবল সেও আজ ভাত খাবে। তারপর মিঠু দেখল একটি বৃদ্ধা মহিলা ভাত খেতে বসেছে। মিঠু তখন আর দেরি না করে উড়ে গিয়ে মুখে করে ভাত নিয়ে উড়ে গেল গাছের ডালে। তখনই বৃদ্ধা মহিলাটি চেঁচিয়ে উঠল এবং বলতে লাগল, হাই 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 রে দুষ্টু পাখিটা, আমার ভাতের থালা এটো করে দিল। মিঠু তখন বলল, হায় রে, মানুষ কত কৃপণ, অল্প একটু ভাত নিয়েছি বলে কত কি বলছে। এসব দেখে মিঠু জঙ্গলের তার বন্ধুর কাছে ফিরে গেল। কি হয়েছে মিঠু, তোমার মনটা এত খারাপ কেন? গ্রামের দিকে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। গিয়ে দেখি এক বৃদ্ধা মহিলা ভাত খেতে বসেছে। তার কাছ থেকে একটু ভাত নিতে সে চেঁচিয়ে উঠল। মানুষ এরকমই হয় নিথু। পরের দিন মিঠু ঠিক করল সে ভালো কিছু করবে। এই বলে সে আকাশের দিকে উড়ে গেল। তারপর আকাশে ওড়ার সময় সে দেখতে পেল একটা বৃদ্ধা মহিলা রাস্তায় চলতে চলতে মাটিতে পড়ে গেছে। মিঠু তখন উড়ে গিয়ে তার নাতিকে ডেকে দিল। বিধা তখন খুশি হয়ে বললেন, তুই ভালো পাখি, তাই মিঠুকে কিছু খেতে দিল। মিঠু সেটা আনন্দ হয়ে খেল। এরপর মিঠু আনন্দে বলতে লাগল, আজ বুঝলাম ভালো কাজ করলেই ভালো ফল মেলে। তারপর থেকে মিঠু কারো কাছ থেকে কিছু চুরি করত না, বরং সে সবাইকে সাহায্য করতাম। তারপর থেকে জঙ্গলে সবাই ঢুকে সৎ মিঠু বলে ডাকতে লাগল। তাই মিঠু বলতো, চুরি নয়, ভালো কাজ কর, তাতেই ভালো ফল পাবে।